ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবরে প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন তার ভাগ্নে মাহমুদ মুরাদকানি। তিনি বর্তমানে ফ্রান্সে বসবাস করেন এবং পেশায় একজন চিকিৎসক। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রতিক্রিয়া জানান। Elle est ramenée comme tout dictateur, il restera jusqu'à dernière goutte et il ne pourra pas changer d'avis. ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজ বাসভবন থেকে টেলিফোনে দেওয়া বক্তব্যে মুরাদকানি বলেন, বেশিরভাগ ইরানির মতো আমিও খুশি। আলী খামেনির মৃত্যুর ঘটনায় আমি খুব খুশি। আমি মনে করি এটি একটি অগ্রগতির ধাপ এবং নতুন আশার সূচনা। দীর্ঘদিন ধরে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার সমালোচক হিসেবে পরিচিত। متاسفانه بعضی از دولت‌های اسلامی به ملت‌های خودشون خیانت میکنن. بعضی از دولت‌های اسلامی به امت اسلامی خیانت میکنن. ৬২ বছর বয়সী এই চিকিৎসক আরও বলেন, যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়াকে ধীর করে দেয়। তার ভাষায় এটি কিছুটা দুঃখজনক, তবে হয়তো আমাদের এই ধাপ অতিক্রম করতেই হতো। তিনি মনে করেন, খামেনির মৃত্যুর পর দেশটির বর্তমান শাসন কাঠামো টিকে থাকা কঠিন হয়ে পড়বে। মুরাদকানির দাবি, শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা সামাল দেওয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সামরিক হস্তক্ষেপ বন্ধ হবে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে নিজেদের মত প্রকাশের সুযোগ পাবে। তবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সরাসরি রাস্তায় নামার আহ্বান জানানো কঠিন হবে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, রাজনৈতিক পরিবর্তনের পথ শান্তিপূর্ণ ও জননির্ভর হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।